অনেকেই বলে মেয়েদেরকে বোঝা নাকি খুব কঠিন। মাঝে মাঝে আমারও সেটাই মনে হয়। এই যেমন পরেছিলাম প্রথমে একটা ড্রেস, তারপর সেটা আবার ভালো লাগেনি, সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। এই হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা করছি ভালো আছো। আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ও আমার ননদের মেয়ে, আজকে ওরা এসেছে আর এদিকে রবিবারও ওর বাবাও বাড়িতে ছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি ননদ আর শাশুড়ি মাকে নিয়ে ঘুরে আসি কোথাও থেকে। আজকে আবার উইমেন্স ডেও। চলো আজকের এই উইমেন্স ডেতে নিজেরা নিজেদেরকে কিছু কথা দিই। সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু নিজেদের খেয়াল রাখাই হয় না। আজকে এই কথাই আমরা নিজেদেরকে দেব যে নিজেদের খেয়াল আমরা নিজেরাই রাখব। না হলে তোমার কিছু হয়ে গেলে কি হবে বলো তো? যে তোমাকে জন্ম দিয়েছে আর যাকে তুমি জন্ম দিয়েছো, এই দুজনা সবচাইতে বেশি কষ্ট পাবে। বাকিদের কি, দিন তো চলেই যাবে, তাই না? কিন্তু এই মানুষ দুটোর কষ্ট কিন্তু তুমি চাইলেও কমাতে পারবে না। সেই জন্যই কথা দিব যে নিজেরা নিজেদের যত্ন নিব। যাই হোক, রবিবার তো ছিল তোমাদের বললাম, সেই জন্য বেরিয়ে পড়েছি একটুখানি ঘোরাফেরা করতে। তো চলে এসেছি সিটি সেন্টারে। অনেক দিন বাদে যাচ্ছি জানো তো, কারণ কি বলতো, এখন রাস্তাঘাট একটু অন্যরকম হয়ে গেছে আর ধুলোর জন্য না আমার আরো যেতে ইচ্ছে করে না। এদিকে রয়েছে শাশুড়ি মা, এদিকে রয়েছে দেবলীনার বাবা। তো এদিকে দেখো, ও যেটাই দেখছে ও সেটাই নাকি পছন্দ হচ্ছে আর বলছে এটা আমার হবে, ওটা আমার হবে, এই রংটা ভালো। যাক, ওর কথাও শুনছি এদিকে, আর একটুখানি ক্যামেরাটাও ঘোরাফেরা করে নিচ্ছি। একটুখানি শপিংও করাবে ওর বাবা বলেছিল, কারণ ওই যে বললাম উমেন্স ডে বলে। তারপর অনেকক্ষণ ঘোরাফেরার পরে কোমরটা একেবারে ধরে গেছিল। শেষে গাড়িতে এসে বসে একটুখানি চপ খেয়ে নিলাম, নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে। আর মেয়ের নেলসগুলো দেখতে পাচ্ছ, ও সেইখান থেকে কিনেছে, মানে সিটি সেন্টার থেকে। আর এই যে বাচ্চাটা শরীরটা না ভীষণ খারাপ জানো তো, খুব জ্বর এসেছে আর ঠান্ডাও লেগেছে। যাই হোক, ওই বাড়িতে বসে সবাই মিলে একটু ইন্ডিয়ার খেলা দেখলাম। ইন্ডিয়া তো জিতেই গেল। এক রাশ হাসি নিয়ে বাড়িতে ফিরলাম। যাই হোক, এই মিনি ব্লগ কিরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।